বিকেলে কি রান্না করব ভাবলাম আজকে একটু রুটি খাই। তো এখানে রুটিটা বানানোর জন্য আটাটা করে নিচ্ছি। ওয়েদারটা একটু দেখাই, বৃষ্টি, সবসময় বৃষ্টি পড়তেছে। রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজি করে নিব। তো এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন রুটিটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এক্সট্রা একটু আটা দিয়েছিলাম যেন একটার সাথে একটা লেগে না যায়। একসাথে সবগুলো বানিয়ে তারপরে ভাজি করতেছি। তাছাড়া একটা একটা করে বানিয়ে একটা করে ভাজি করলে অনেক রকমের আমার কাছে প্যারা লাগে। সেই কারণে সবসময় আমি রুটি সব একসাথে বানাই, তারপরে আস্তে আস্তে একটা করে ভাজি করে নিই। এক পাশে সুন্দর করে ভাজি করে নিব, তারপরে উল্টাই দিব। তো রুটি ভাজা কিন্তু হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিমটা। এখানে দুটো ডিম আছে। ডিমটা ভাজি হয়ে গেছে। হয়ে গেছে। তো নাস্তা নিয়ে আসছি। প্রচুর পরিমাণে বাহিরে বৃষ্টি, বিকেলে নাস্তা করার জন্য। বাসায় আজকে নাস্তা বানাবো না। একটা পুরি খেয়ে দেখি। সাথে কিন্তু সালাদ দিয়েছে শশার। আসলে কি শশা না পেঁপে? শশা। আজকে আমাদের আর্জেন্টিনা জেতার উপলক্ষে মিষ্টি এনেছে। জারিফ সুইটস। ওয়াও, ও মা এতখানি এগুলো কি স্পঞ্জ! একদম খেয়ে দেখি তো। দেখি, খাও। অনেক স্পঞ্জ।
5টা। 400 টাকার মিষ্টি ওইটা। বৃষ্টিতে একদম অবস্থা। আকাশে কিন্তু এখনো প্রচুর মেঘ আছে। বৃষ্টি হলে মানুষের মানে চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা মেঘ ডাকতেছে। গাছপালা সুন্দর ধুয়ে পরিষ্কার সবুজ হয়ে গেছে। ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাব। এখন তো রিক্সা টিক্সা কিছু নেই। বারান্দা দিয়ে পানি দিয়ে একবারে এই হয়ে গেছে। তো মাছ ভাজি করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি সবগুলো মাছ সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব সময় যাই ভাজিটা করি না কেন কড়াইয়ের ভিতরে দিয়ে তারপরে তেল দিই, কারণ হাতে ছিটে লাগার সম্ভাবনা থাকে। মাছের সঙ্গে গার সঙ্গে একটু পানি থাকলে ছিটে গাতে লাগবে, তো সেই ক্ষেত্রে আমি পরে তেল দিই। তো সবগুলো মাছ কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব তেল। একটা একটা করে মাছগুলো উল্টাই দিব। মাছটা উল্টানো শেষ। তরকারিটা রান্না করার জন্য এখানে চুলার উপর পাতিলটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, যা হয়ে গেছে আমি কি করে দেব। তো আমার বাচ্চা এসেছে, এসে বলতেছে দাও আমি একটু করি, তো একটু রান্না করে গেল। তো বাচ্চাদের যে কাজ সেই কাজ। যাই হোক, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার রেডি করা হয়ে গেছে। তো লাউটা কিন্তু খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। লাউয়ের ভিতরে কিন্তু আমি হলুদ অল্প করে দিয়েছি, যেন লাউয়ের তরকারিটা সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো হয়। তো এখন আমি ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। লাউটা কিন্তু মোটামুটি মানে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে।
আর একটু হবে, একটু নাড়া দিয়ে দিলাম, সিদ্ধ হয় নাই, আর একটু হবে। দিয়ে দিচ্ছি ঝোল, মাছটা দিয়ে দিচ্ছি, ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ। তো প্লেটে ভাত নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি লেবু, আর সাথে নিচ্ছি লাউ তরকারিটা। মাশাআল্লাহ, অনেক গরম, লাউটা কিন্তু একদম জুসি হয়েছে। সাথে নিয়ে নিচ্ছি লেবুর রস, বিসমিল্লাহ। ইয়াম্মি। মাছের ডিম, মাছের ডিম খেতে আমার অনেক ভালো লাগে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।